আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আমার সকল বন্ধুকে সালাম। বন্ধুরা, অনেক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন আমার গাছগুলো কেন এত সুন্দর, কী জন্য এত স্বাস্থ্যসম্মত। আমি আমার বন্ধুদের সাথে আমার সব কিছু শেয়ার করব ডে বাই ডে। বন্ধুরা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বোতল। এই বোতলে ভরে রেখেছি যে আমরা সরিষার তেল যে খাই, সেই সরিষার তেল থেকে যে খোল হয়, সেই খোলটা বাজার থেকে কিনে এনেছি। বেশ শক্ত থাকে খোলটা, হাম্বল দিস্তা দিয়ে এভাবে থেতো করে নিয়েছি। একটু কষ্টকর, কিন্তু এটা গাছের জন্য খুব ভালো। এই খোলটা আমি 2-3 মাস অন্তর অন্তর গাছে দিই। এই যে দেখতে পাচ্ছেন বোতলের ভিতরে দিচ্ছি, এইটা হচ্ছে আমরা যে সয়াবিন তেলটা খাই, সেই সয়াবিন তেলের বোতল। আমি চাকু গরম করে পুরো বোতলের গাটা ফুটো করে নিয়েছি। আর পিছন দিকটা আমি কেটে একটু পিছন দিকে একটু বাজিয়ে রেখেছি, যাতে বোতলের সবজির খোসা, ডিমের খোসা এগুলো দিয়ে যাতে রোদে শুকিয়ে না যায়। বন্ধুরা, আমার গাছের গোড়া বেশ পরিষ্কার থাকে। আমি গাছের নিচের দিকে ডাল টাল রাখি না। এই দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় একটা পুঁই শাক সুন্দর 2টা চারা হয়েছিল, ছোট ছোট, অনেক দিন খেয়েছি। তারপর দেখছি প্রতিদিনই এরকম লতার মতো বেরোচ্ছে। 2 দিন 4 দিন পরে গেলে গাছ অনেকগুলো হয়ে যায়, তাই একটা ছোট্ট মাচা করে দিয়েছি। আমি সবজির বাগান নিয়েও বন্ধুদের সাথে কথা বলবো, আমি কিভাবে সবজির বাগান করি। আমি সবজির বাগান মূলত আমি কখনোই বীজি থেকে করি না, কখনোই আমি বাজার থেকে কিনে আনি না। আমি যে সবজি খাই সেই খোসাগুলো যে গাছের গোড়ায় দিয়ে দিই, সেইখান থেকে চারা আমি মূলত সবজি করি। এই যে লাউ গাছের গোড়ায় আমি দিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা মালটার গাছ আমি এই গোড়াতে দিয়েছি। যে আমরা আদা খাই, সেই আদার ঘরেই সুন্দর ছোট ছোট আদার মাথায় গেজ হয়েছিল, সেই মাথাগুলো কেটে কেটে আমি প্রায় 15 থেকে 20টা চারা এইভাবে গাছের গোড়ায় দিয়েছি। ইনশাল্লাহ যখন তুলব আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমি সবজির বাগান নিয়ে আমার বন্ধুদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব। আমার যে বন্ধুরা বাগান প্রিয়, তারা অবশ্যই আমার ভিডিওর প্রতিটা কথা শুনবেন, দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার দেশের বাইরে যে বন্ধুরা বাগান করেন, আমি তাদের বাগান দেখি, ভালো লাগে খুব। যারা বাগান প্রিয় তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি আপনাদের জন্য আমি একটা টিপস দিব। সেই টিপসটা হচ্ছে, আমি যে বোতলগুলো একটা জায়গায় প্লেস করে অনেক দিন সবজির খোসা বলেন, খোল বলেন, যাই দিই, সার, তারপর আমি এইখান থেকে বোতলটা তুলে আরেকটা পাশে অ্যাপ্লাই করি। কারণ হচ্ছে একটা পাশে পুঁতে রাখলে সেই জায়গায় আস্তে আস্তে মাটিটা একটু বসে যায়। আরেকটা পাশে যখন আমি অ্যাপ্লাই করি, তখন এই পাশটা সুন্দর ঝরঝরে, আবার মাটিটা ঝরঝরে হয়ে যায়। তখন হচ্ছে কি, সম্পূর্ণ গাছের গোড়ায় চতুর্দিকে আর কি সুন্দর সারটা সমানভাবে পায়। আমি বেশ মাসখানেক পরে অথবা যখন আমি একটু সময় করতে পারি, তখনই আমি বোতলটা আলাদা আরেকটা পাশে অ্যাপ্লাই করি। এই টিপসটা ফলো করলে মনে হয় গাছটা খুব সতেজ থাকবে, চতুর্দিক থেকে একইভাবে পাবে, গাছের গোড়াটা সুন্দর থাকবে। বন্ধুরা, যারা বাগান প্রিয় মানুষ, অবশ্যই আমার কথাটা টিপসটা ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন জলপাই গাছ। এই জলপাই আমি পেরেছি, আচার করেছি, বন্ধুদের সাথে শেয়ার করেছি। বাগান থেকে কিছু তুলতে পারলে খুবই ভালো লাগে। আবার বেশ কিছু ছোট ছোট জলপাই ছিল, হচ্ছে, আবার খাওয়া যাবে। এখানে বন্ধুরা আমি চলে আসলাম, আমার ঘরে এক চিলতে রোদ এসেছে জানালা দিয়ে। সেই জানালার কাছে আমি কোথায় কী রাখি দেখাচ্ছি। আমি এখানে এই যে জলপাই যে পেরেছিলাম, সেই জলপাই দিয়ে আচার করেছিলাম। এগুলা প্রত্যেকটা ছোট ছোট বয়াম, আমি ছোট ছোট বয়মে এইভাবে আচার রাখি, যেগুলো আমি মানে সবসময় খাবো। একটা করে বয়ম শেষ হবে, আরেকটা বয়ম থেকে খাবো। এইভাবে আমি প্রতিটা বয়ম আলাদা আলাদা করে, ছোট ছোট আরও অনেক বয়ম আছে, আমি এইভাবে আচার আলাদা আলাদা করে বয়মে রেখে দিই।
শেষে আমার বন্ধুদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আচার রোদে দিতে হবে, আচার রোদের বিকল্প নেই। অনেক কথা হলো বন্ধুদের সাথে, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আমার বন্ধুদের মাঝে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।